আমরার অবস্থা হয়েছে কি জানেন, একবারে সহজ কইরা কই, আমরার অবস্থা হইলো ওই হেই গৃহস্থার মতো। কথা যেটা মনে পড়ছে দেখি কইলে তা তো কইয়ে লাই লোকজন তো আবার কষ্ট লাগতে আছে। মাশাআল্লাহ এত লোক আসছে, এটারে সুন্দর করে একটু বসার বিছানাও দেওয়া গেল না। তো তোমরা কি আয়োজন করলাম আমি তো বুঝলাম না কেসটা। হ্যাঁ, এটা তারার দোষ না, তারা বুঝ জানে, আপনারা যে না আইয়া করবেন, এটা সমস্যা হয়েছে হেইটা। আর কয়েক মিনিট, হ্যাঁ একটু ধৈর্য ধরে মন দিয়া শুনেন। ওই যে এক গৃহস্থ, ওই যেটা কইতাম কথা মনে আছে নিও, আমরা মুসলমান হয়ে গেছি এই গৃহস্থের মতো। কোন গৃহস্থের মতো? একবারায় বাইক ফেসাব করতে উঠছে রাইতে, মাইক রাইতে ঘুমেতে যখন ফেসাব করতো খালের কান্দাত গেছে, গিয়া দেখে তারা ভাই চুরাইতে আছে। কি আইতাছে? এই চুরাইতেছে দেখা এবার করছে কি তা আস্তে কইরা উড়ানের দিকে আইয়া পড়ছে। সুরে যখন খাল ফাড়িয়ে উড়ানো আইছে, এবার আস্তে কইরা ঘর ঢুকতে লাইছে। সুরে যখন হিনকেটটা ঘর ঢুকতে আছে, এবার চিন্তা করলো আমি আর ঘর থাকাটা ঠিক হইতো না, এবার ঘরের হওয়ার উঠতে লাইছে। সুরে যখন বস্তার ভিতরে মাল ভরতে আছে, এবার ছাইয়া রয়েছে। আমরা আমরা আরো রয়েছে তো শেষ হয়েছে না, তখন চাইয়ে না রয়েছে হয়। হাতে বস্তাত মাল ভরে, হাতে ওই সিলিং উঠটা নিচের ফেল বেড়া ফাঁক করে চাইতে আছে। সুরে কিতা করে মাল বইরা যখন মাল দাঁড়ে লইয়া ঘরের তে বাড়িয়া সুরে জাগিয়েতে আছে, তে বেড়াইতের মতো চিল্লান দিছে, সুর রে কইয়া চিল্লান দিছে, সুর গেছে গা, বাড়ির সকল একখান হইছে। আমরা মুসলমান হয়ে গেছি এখন এইরকম। সুর আইছে খালের এই ফারো, আমি দেখে সে আইয়া পড়ছি এই ফারো। সুর আইতে আছে ভিতর বাইর, আমি ঢুকালাইছি ঘরের ভিতরে। সুর ঘরে ঢুকছে, আমি গিয়ে হওয়ার উঠটা বইয়া রয়েছি। সুর যখন মালটা লইয়া যাই যায়, আমি তখন চিল্লান দিছি। আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা বার খেতে খেতে পিঠ দেয়ালে ঠেকে গেছে। কোন দেশটার ভিতরে মুসলমান মাইর খায় না কর? ওখানে না আপনারা ফ্রিভাবে আইতেন পারতেন, এখানে না সুন্দরভাবে কথা কইতে আছে। ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেগুলা নামাজ পড়তো, কইতো যে এইতে এই শিবির, না হইলেতে জামাত, না হইলেতে ইসলামী আন্দোলন করে, না হইলেতে নামাজ পড়ে গেলে, এর লেগে নামাজ পড়লো গেলে এই দেশও তার দোষ। বাংলাদেশও থাইকা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইলো গেলে, তারে ফিরতে ফিরতে বাইরে এলেছে। আবরার আপনারা নাম শুনছিলেন আগে, তারে ফিরতে ফিরতে বাইরে এলেছে। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ পড়লে তে জামাত হইয়া যে শিবির হইয়া যায়। হেতে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কনে, হেতার মা বাপে ফাড়াইছে ফরতো, হেতারে ফিরটা লাশ বানাইলায়। আমরা সবাই এত দিন ধইরা মসজিদের ইমামে কুদ্দুরা সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ বাটার ইমামতি জায়গায়। শতকরা 92 জন লোক মুসলমানদের দেশ, আমরা খালি চাইছি সুরে যখন মাল লইয়া যে গায়, এবার জুড়ে চিল্লান দিছে, আমরা হইছি হেই মুসলমান। ঠিক কিনা? আমরার মতো মুসলমান সারাটা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ আছে, পুরা 800 কোটি এইরকম আমরার মতো আমরা মার্কা মুসলমান হইলে ইসলামের কি উপকার হইব? কর কি উপকার হইব? সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই জন্য 71 সালে বাংলাদেশ স্বাধীন হয় না। এই বাংলাদেশে আমরা ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, ভালোকে ভালো। ঠিক কিনা কও? এখন প্রাণ ভরে ইবাদত বন্দেগীর সময় হইছে। এখন প্রাণ ভরে ইবাদত বন্দেগী করবেন। এখন প্রাণ ভরে হৃদয় উজাড় করে আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে কাঁদবেন। যখন আল্লাহ বিজয় দান করে, তখন আল্লাহ কি কইছে? এটা কোরআন শরীফে সূরা আছে, কোরআন শরীফে সূরা আছে। কি কইছে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হ্যাঁ নবী, আপনি দেখবেন যে বিজয় যখন আসছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন দলে দলে লোক, দলে দলে লোক দেখবেন যে কেমনে বাইরে যায়। আসলেও দেখবেন কেমনে বাড়ে। ওখান দেখবেন মসজিদ আগে যদি তাবলিগ হয়তো 15 জন, ওখানে 32 জন। ঠিক না? ওই যে ফাপ জমা হয়েছে যে তাবলিগ আইয়া নেই কিছু কমান যায়, ওখান দেখবেন তবলিগের লোক বাইরে যাবো গা।
তবলিগের লোক দেখবেন ওখান দলে দলে লোক বাড়তে আছে, চিন্তা করবো মসজিদরা কুদুর শান্তিতে আছে, কহেন দিয়ে কাড়ায় দৌড়ান দেয় একটা জ্বালা না, এর ভিতরে তো তবলিগটা বালা। কথাটা বনে নি চাইয়েন। হ্যাঁ না ওখানে বনছে না তো, কইলা মাঝ এখনে বনাই লিবেন কেমনে, পরে হিসাব মিলে চাইয়েন আইব। হ্যাঁ আল্লাহ আল্লাহ কইছে যখন দেখবা দেখবা দলে দলে ইচ্ছা করে একবার ইসলামের পথে আইতে আছে, তখন তোমার কিছু কাজ আছে। যখন দেখবা যে দলে দলে লোক আইতেছে তখন কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তুমি ফাসাব্বিহ তাসবিহ পড়বা আল্লাহ, বিহামদি এবং হামদ আল্লাহর প্রশংসা করবা, ওয়াস্তাগফির লাহু এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তওবা করবা, কানবা, আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে বিজয় দিছো, তুমি আমারে শান্তি দাও, আল্লাহ তুমি এই দেশের মানুষের ভিতরে শান্তি দাও। আমিন কইতেন না? যেরকম আমিন। বন্ধুগণ এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। ১,৫০০ বছর আগে খুব খেয়াল করে শুনেন, আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, 10 বছর মাত্র পার হলো, 10,000 সাহাবা নিয়া আল্লাহ নবী রওনা করলেন মক্কা মদিনা ছেড়ে মক্কার দিকে। কয় হাজার? ঘুমাই গেছেন সব? কয় হাজার? সবাই বলেন কয় হাজার? 10,000 সাহাবা নিয়া মদিনা থেকে মক্কার দিকে নবী আগাইতেছেন। কয় হাজারও? 10,000। আল্লাহর নবী 10,000 সাহাবা নিয়া মদিনা থেকে মক্কার দিকে রওনা করলেন। যারা হজে গেছেন তারা দেখেছেন মক্কায় একটা মসজিদ আছে, মসজিদে আয়েশা। যারা উমরা করতে যায় এই মসজিদে আয়েশা থেকে হেরাম বেঁধে আবার উমরা করতে আসে। আল্লাহ নবী মসজিদে আয়েশার নিকট দিয়া 10,000 সাহাবা নিয়ে আগাইতেছেন। 10,000 সাহাবা সামনে রাহবার যারা প্রদর্শক, আবার নবীর একজন ঘোষক, উনি ঘোষণা করতেছেন দুজাহানের বাদশা নবী মক্কায় ঢুকতেছে, সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, সবার জন্য সাধারণ ক্ষমা, কারো কাছ থেকে নবী প্রতিশোধ নেবেন না, সবাইকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। কেউ যদি অস্ত্র ধরো, কেউ যদি নবীকে বাধা দিতে চাও, তাইলে কিন্তু তাকে ছাড়া হবে না। সুবহানাল্লাহ কোন? কেউ যদি বাধা দাও তাইলে ছাড়া হবে না, তাইলে সাধারণ ক্ষমা। আল্লাহর নবী আগাইতেছেন, ওই মসজিদে আয়েশা থেকে আগাইয়া মাকবারাতুল মুআল্লা, যেটাকে বলা হয় জান্নাতুল মুআল্লা, অসংখ্য সাহাবা যেখানে ঘুমিয়েছেন, যেখানে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যেই কবরস্থানের ভিতরে, এই কবরস্থানের কাছে এসে নবী আস্তে করে চুপ করে থেমে গেলেন। পেছনে 10,000 লোক দাঁড়িয়ে গেলেন। মুরব্বীর আয়েশা দেখে নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, পেছনের সব লোক দাঁড়াই গেছে। মুরব্বীর আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা ঘর তো আরো সামনে, আপনি এখানে থামছেন কেন? গাল বাইয়া বাইয়া, দাড়ি বাইয়া বাইয়া নবীজির পানি পড়তেছে। ও সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এখানে দাঁড়াইছেন? কাবা ঘর তো আরো সামনে। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন। সাহাবারা তাকায়া দেখলো নবীর মাথাটা নিচু হতে হতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেছে। ওই চোখের পানি দিয়া পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। সাহাবারা জিজ্ঞেস করে, নবী আমার, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আজকে একজন মানুষের কথা বড় বেশি মনে পড়ছে, যেই মানুষটা মক্কার বিজয় দেখলে সবচেয়ে বেশি খুশি হইতো। একটা মানুষের কথা আজকে খুব বেশি মনে পড়তেছে, যেই মানুষটা মক্কার বিজয় যেইটাছে এটা দেখলে যেই খুশি হইল। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, কে সেই মানুষটা যার জন্য আপনি নজরে কাঁদতেছেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা, উনি আমার দুঃখের দিনের সাথী, যেই দিন আমার পাশে কেউ ছিল না,
চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ ছিল না। আমার উপরে মক্কার কাফেরেরা যখন অত্যাচার করেছে, আমাকে যখন বাঁচানোর কেউ ছিল না আমার আল্লাহ ছাড়া, সেই দিন একটা মানুষ আমার পাশে এসে দাঁড়াইছিল। ওই মানুষটার কেউ না, তোমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার খাদিজা একা একা ছেড়ে দেন নাই, তার সমস্ত সম্পদ গুলো আমার হাতে আইনা উঠাই দিছে। ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সম্পদ আজকে আমার যেগুলো ছিল সব আপনার, আপনি যেমনে মন চায় খরচ করেন। আল্লাহ নবীর কাছে কেউ এসে হাত পেতেছে, ভাই প্রমাণ দিতে পারে নাই কেউ। আল্লাহ নবী তারে খালি হাতে ফিরাইছে। বলো সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার সবগুলো সম্পদ নবীজি নিজের মতো করে অসহায় গরিব মানুষকে বিলাই দিতে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, এই খাদিজা, সে নিজের জীবনকে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে, সম্পদ তার ওয়াকফ করে দিয়েছে। এই মানুষটা তারপরে এত ভয় পাইতো। একদিন খাদিজা দেখি কাঁদতেছে। আমি বললাম, খাদিজা তুমি কাঁদো কেন? আল্লাহ তো তোমার প্রতি খুশি। কই, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে বড় ভয়, আমার অন্তরে বড় চিন্তা। কয়, কি ভয়? কয়, আমি যদি কবরে চলে যাই, আমি শুনেছি কবরের আযাব নাকি কঠিন আযাব, আমার ভয় লাগতেছে। কবরে যদি শোয়াই দেয়, মাটিগুলো ডানে বামে থেকে যখন চাপা মারবে, তখন কি উপায় হবে, এটা নিয়ে আমি বড় টেনশনে আছি। খাদিজা ডাক দেয়া কয়, নবী গো, ও স্বামী আমার, আপনার কাছে অনুরোধ, যদি ওই ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করে, আমি যদি আটকে যাই ভয়ের কারণে, জবাব যদি দিতে না পারি, আমি যদি ভয়ের কারণে আটকে যাই, আমি যদি জবাব দিতে না পারি গো নবী, আমি তো ধরা খেয়ে যাবো, আটকা পড়ে যাব। আমার বড় ভয় লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওয়াদা করেন আমার সাথে, আমি যদি আটকে যাই, আমি যদি কবরের জবাবগুলো দিতে না পারি ফেরেশতাদের, আপনি আমার সাথে ওয়াদা করেন, কবরে শোয়ানোর পরে যতক্ষণ প্রশ্নের জবাব আমার দেওয়া শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমার একা কবরে ফালাইয়া আপনি বাড়িতে আইসেন না। আমার বড় ভয়। আল্লাহ নবী ওয়াদা করলেন, ও খাদিজা, আমি জবাব না শেষ করে আসবো না। জানাজা হয়ে গেল, কাফন পরে দাফন করে দেওয়া হলো খাদিজাকে কবরে। একজন একজন মানুষ করে চলে আসতেছে। আল্লাহ নবী ছোট মানুষের মতো হাউমাউ করে কাঁদতেছেন। হাউমাউ করে নবী কান্দে। কেউ সাহস করে না নবীর কাছে যেতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কিনারে গিয়ে দাঁড়ালেন। আস্তে করে বললেন, নবী আমার, সবাই চলে গেছে, আপনি কি যাবেন না? কবরে কতক্ষণ দাঁড়াই থাকবেন, বাড়িতে যাবেন না? আল্লাহ নবী কান্দে। আবু বকর সিদ্দিক, নবী আমার, চলেন বাড়ির দিকে যাই। আল্লাহ নবী ডাক দেখা, আবু বকর, ও আবু বকর, তুমি চলে যাও, খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, এটা পূরণ না করে আমি বাড়িতে যাব না। আমার একটা গোপন ওয়াদা আছে আবু বকর, তুমি যাও, আমি আসতেছি। আবু বকর, আবু বকর কয়, না, আমি আপনাকে ফেলে যাব না। কতক্ষণ পরে আল্লাহ নবী বলেন, চলো আবু বকর, চলে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি এখন চলে যান কেন? কাজ কি শেষ? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোমাদের আম্মা খাদিজা আমার সাথে ওয়াদা করে নিছিল আমার কাছ থেকে, যেন প্রশ্নের জবাব দেয়া তারপরে আমি যাই। কত প্রশ্নের জবাব কি দেওয়া হয়ে গেছে? কয় না, প্রশ্নের জবাব দেওয়া হয় নাই, তবে খুশির খবর আছে। কয়, কি খুশির খবর? কয়, আমাকে আল্লাহ তাআলা জিবরাইল আমার কানের কাছে এসে আমারে কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দাঁড়াই থাকার দরকার নাই, আপনি চলেন, বাড়িতে চলে যান।
আমার খাদিজার প্রশ্নের জবাব কে দেবে? কয় খাদিজার আল্লাহ এত পছন্দ করছে, খাদিজার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাবের ভার স্বয়ং আল্লাহ তার দায়িত্বে নিয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, এই মক্কার মানুষগুলো নবীর উপরে কত অত্যাচার করলো, অথচ আল্লাহর নবী কোন প্রতিশোধ নিলেন না, তাদের উপরে আক্রমণ করলেন না। আজকে বাংলার মুসলমান অনুরোধ করে বলে যায়, যদি আগের মানুষের মাধ্যমে কোনো অত্যাচারিত হয়ে থাকেন, কেউ যদি কারো উপরে জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, অন্যায়ভাবে হাত উঠাই থাকে, সম্পদ দখল করে থাকে, বিচার আল্লাহ করবে, রাষ্ট্রের আইন আছে। দয়া করে আমার জনগণ, আমার দেশের মানুষ অন্যায়ভাবে বিচারের ভার নিজের হাতে নেবেন না, বলেন আমিন। দেশটার ভিতরে বিশৃঙ্খলা করা যাবে না। আমরা সবাই মিলে আজকে এক মানুষে পরিণত হয়ে যাব। এই দেশটা আমাদের সবার। এই দেশের মুসলমানের যেটুকু অধিকার, হিন্দুর অতটুকু অধিকার। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, এইসব তালাশ করার দরকার নাই। সে বাংলাদেশি, ঠিক কিনা বলেন? সেই দেশের নাগরিক সে। হিন্দু হইলেও যেমন, মুসলমান হইলেও তেমন। আপনারা মুসলমান বেশি আছেন দেখিয়া হিন্দুরা ধরে ধরে পিটাইবেন, এই কাজ করা যাবে না। আমরা যখন রাষ্ট্রের ভিতরে নতুন করে আবার স্বাধীন হলো 5ই আগস্ট রাতের বেলা, আমরা ওলামায়ে কেরাম কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল যেন আক্রমণ না করতে পারে, হিন্দুর বাড়িতে যেন কেউ আক্রমণ করতে না পারে, আমরা রাত জেগে জেগে মাদ্রাসার ছাত্রদেরকে লাঠি সোটা নিয়ে মন্দিরের সামনে বসাই দিছি। কোনো কুলাঙ্গার যেন এই বেজ্জুতি, এই অসম্মান আমাদের কাঁধে আনতে না পারে। আমরা রাত জেগে জেগে, একদিন না 2 দিন না, দিনের পর দিন এই হিন্দু মন্দিরগুলো আমার মুসলমান সন্তানেরা, মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোনো হিন্দুর উপরে আঘাত হইতে দেই না। এটাই ইসলাম, এটা ইসলাম। কারণ হিন্দুরা আমাদের কাছে আমানত। যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশে, হিন্দুরা আমাদের কাছে থাকবে কেমনে? আমরা যদি চেয়ে না রাখি, আমরা ইন্ডিয়ার এই হিন্দুদের মতো হতে চাই না। ইন্ডিয়ার হিন্দুরা একজন মুসলমান অন্যায় করলে সবাই ধরে পিটা শুরু করে, আর আমরা বাংলাদেশে মুসলমানরা ইতিহাস করেছি, অপরাধ করলেও আমরা কোনো হিন্দুর উপরে আক্রমণ করি নাই, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমাদেরকে আদর্শ আছে, আমাদেরকে ঐতিহ্য আছে, আমার নবী সব শিখাই দিয়া গেছে। সেটা আমরা এটা করতে পারি না। এই কাজটা করবেন না দয়া করে। আল্লাহ নবী ওই বিজয়ের পরে সবাই মিলে নবী আনন্দের সাথে তওবা করলেন। নবীজি বারবার সবাইকে নিয়ে তওবা করালেন। নবী সবাইকে বললেন আল্লাহর কাছে মাফ চান।